নমস্কার। আজকের ভিডিওটি ভীষণভাবে যারা প্রকৃত তন্ত্র সাধক, যারা তন্ত্রশাস্ত্রের জ্ঞান আহরণে ইচ্ছুক এবং যারা তন্ত্রের ছাত্র অর্থাৎ তন্ত্র শিক্ষার্থী, সেটি আমার শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ হোক বা অন্য কোনো ইনস্টিটিউশন হোক, আমি এই ভিডিওগুলি টিউটোরিয়াল ভিডিওগুলি যেগুলি করি সেগুলি কিন্তু শুধুমাত্রই স্বার্থপরের মতো আমার শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্য নয়। এমন এমন বিষয় নিয়ে আমি এগুলি করি যাতে অন্যান্য ইনস্টিটিউশনেও যারা তন্ত্র পড়েন সেই ছাত্রছাত্রীরাও যেন আবশ্যিকভাবে প্রকৃত তন্ত্র শিক্ষা করতে পারেন এবং উপকৃত হন। আমি এটা হলফ করে বলতে পারি যে ভিডিওগুলি আমি টিউটোরিয়াল ভিডিও যেগুলি করছি সেগুলি তন্ত্রশাস্ত্রের প্রকৃত জ্ঞান অর্জন করতে, তন্ত্রের বোধ লাভ করতে আবশ্যিকভাবে সাহায্য করে। আজকে একটি ভিডিও আমি নিয়ে এসেছি, সেটি হলো পুরশ্চরণ বিষয়ক ভিডিও। পুরশ্চরণ ভীষণ গুরুত্বপূর্ণ তন্ত্রের একটি জায়গা। পুরশ্চরণ, কোনো মন্ত্রের প্রয়োগ সিদ্ধ হয় না যদি সেই মন্ত্রটি পুরশ্চরণ সিদ্ধ না হয়। আপনি কোনো মন্ত্রের প্রয়োগ ৫,০০০ লোকের ওপর করলে স্ট্যাটিস্টিক্সের নিয়ম অনুযায়ী কিছু মানুষ তার দ্বারা উপকৃত হবেন, কিন্তু সেটিকে আপনার সার্থকতা বা আপনার হাতযশ বলে না। আপনার সার্থকতা তখন যখন আপনি যতগুলি মানুষের ওপরে মন্ত্র প্রয়োগ করেছেন, ক্রিয়াদি করেছেন, তার বেশিরভাগ মানুষ উপকৃত হন। এবং তন্ত্রশাস্ত্রে যেহেতু তন্ত্র নিয়ে আপনি কাজ করছেন, তাহলে তন্ত্রশাস্ত্রই আপনাকে মানতে হবে। অন্য কোন বাবাজি, কোন গুরুদেব, কোন মাস্টারমশাই কি বলেছেন তার কোনো দাম নেই, সত্যি কোনো দাম নেই। ওসব বাবাজি গুরুদেবদের কথার কোনো দাম নেই। যিনি শাস্ত্রজ্ঞ, যিনি শাস্ত্র সম্মত কথা বলেন, তিনিই গুরু, অন্যেরা গুরু নন, গুরু পদবাচ্য নন। গুরু এত সোজা জিনিস না, মন্ত্র কানে ফুঁকে দিলেই গুরু হয় না। তো সেই জন্যে যারা তন্ত্র শিখতে চান, তান্ত্রিক ক্রিয়াকর্মকে প্রফেশন হিসেবেও নিতে চান, তাদেরকেও তন্ত্রের ভাইব্রেশনটা বুঝতে হবে, ফ্রিকোয়েন্সিটা আপনাকে আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করাতে হবে। মন্ত্রের প্রয়োগই তো আপনি করবেন, মন্ত্রের প্রয়োগের জন্য পুরশ্চরণ সিদ্ধ না হলে কোনো মন্ত্র সঠিক ফল দেয় না। এই অপ্রিয় সত্যি কথাটিও আমি বলছি যে অনেক ক্ষেত্রে মন্ত্র প্রয়োগ করে আপনি সাফল্য পেয়েছেন, দেখবেন যে প্রবলেমটা আপনি মানুষের দূর করেছেন, যাতে আপনি সাকসেস পেয়েছেন, এবং এরপরে বেশ কিছু মানুষ আপনার কাছে সেটি নিয়ে এসেছে এবং সেটির প্রয়োগ আপনি করে সাকসেস পেয়েছেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন বেশ কিছুদিন বাদে হয়তো সেই প্রবলেমটি আপনার সংসারে তৈরি হবে। এটাকেই বলে প্রতিক্রিয়া, মন্ত্রের বা প্রয়োগের ক্রিয়ার প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াও হবে না যদি মন্ত্রটি আপনার পুরশ্চরণ সিদ্ধ হয়। তাই পুরশ্চরণ জরুরি। এবং এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে জানতে গেলে পরাশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও জরুরি, বেল আইকনটি প্রেস করে রাখা জরুরি। এবং যদি আপনি স্বার্থপর না হন, যদি সমাজে তান্ত্রিক সচেতনতা, তন্ত্র বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে চান, তাহলে ভিডিওগুলিকে লাইক অ্যান্ড শেয়ার করাটাও জরুরি। আপনার মনে কোনো প্রশ্ন এরপরে এসেছে বা এইটা জানতে পারলে আমার ভালো হতো, কমেন্ট করবেন। আমি কমেন্ট নিয়মিত দেখি এবং কমেন্ট অনুযায়ী পরপর অনেক ভিডিও করি। এই টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু বড় হবে, একটু শুনে ছেড়ে দিলে হবে না, বোঝা যাবে আপনি বাজে ছাত্র, আপনার দ্বারা কিছু হবে না। সেই জন্যে মন দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত বারবার শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। পুরশ্চরণ কি বলেছে? পুরশ্চরণ মন্ত্রযোগের সাক্ষাৎ সিদ্ধিপ্রদ।
প্রাথমিক অনুষ্ঠানপূর্ণ চির প্রসিদ্ধ প্রধান সাধনাঙ্গ। পুরশ্চরণহীন মন্ত্র প্রাণহীন জীবদেহের মতো। মেরুতন্ত্রে বলেছে ধর্মার্থ কাম মোক্ষানাম সাধনাং মন্ত্র উচ্যতে তৎসিদ্ধয়ে পুরো যচ্চ চর্যতে তৎ প্রকৃতিম পুরশ্চরণ কর্মাখ্যম বেদাদৌ সবরাং। জামলে আবার বলছে বেদাদি সাবরাস্থানম মন্ত্রণাম সিদ্ধি হেতবে পুরশ্চরণীয়াৎ পুরশ্চরণমুচ্যতে পুরশ্চরণীয়ত্বাৎ পুরশ্চরণমুচ্যতে। অর্থাৎ বোঝা গেল যে প্রথমেই যা চরণীয় বা আচরণীয়, পুরঃ মানে প্রথমেই যা আচরণীয়, তার নাম হলো পুরশ্চরণ। পুরশ্চরণ বারবার করতে হয়। পুরশ্চরণ একবার করলেই কিন্তু অনেক সময় মন্ত্রসিদ্ধি হয়ে যায় না। এই বিষয়েও বলি, অনেক ব্যক্তি এমন আছেন যিনি পূর্বজন্মেও সাধক ছিলেন। সৌভাগ্যক্রমে তার গুরুদেব যদি সেই ব্যক্তির আত্মার আত্মিক অবস্থা বুঝে তাকে সে মন্ত্রই আবার প্রদান করেন, তখন অনেক সময় সেই মন্ত্রের পুরশ্চরণে সেই ব্যক্তির তাৎক্ষণিক সিদ্ধি হয়ে যায়। আবার অনেকের হয় না। ওই যে তাৎক্ষণিক সিদ্ধি হয়ে গেল, আপনি বুঝবেন যে এই ব্যক্তির এই মন্ত্রটির সাধন পূর্বে অনেক দূর করা ছিল, সেই জন্যই এর তাৎক্ষণিক সিদ্ধি হয়ে গেল। দেবতা ওকে সিদ্ধি দিল, আমায় কেন দিল না? এ দেবতা একদম ভালো না, চলো অন্য দেবতার কাছে যাই। একে সাধক বলে না। আপনার ভালো মন্দ আপনার থেকে দেবতা ভালো বোঝেন, কাজী পাকামি মারবেন না। আপনার ভালো মন্দ আপনার থেকে গুরুদেব ভালো বোঝেন, কাজী পাকামি মারবেন না, একদম পাকামি করবেন। প্রকৃত গুরু আগে নির্বাচন করুন, গরু নয় গুরু। প্রকৃত গুরু আগে নির্বাচন করুন, সেই গুরুর শরণাপন্ন হয়ে তার নির্দেশ মতো কঠোর সাধনা করুন। আপনার হাত কথা বলবে, আপনার কর্ম কথা বলবে, আপনার ক্রিয়া কথা বলবে, মন্ত্র আপনার কথা শুনে চলবেই। তার জন্য পুরশ্চরণ করতে হবে। পুরঃ আচরণীয়ম ইয়ৎ, যা প্রথমেই আচরণ করতে হবে তা হলো মন্ত্রের পুরশ্চরণ। সাধনার প্রাথমিক হলো পুরশ্চরণ। পুরশ্চরণের জন্য কি জানতে হবে? একটি মন্ত্র, এই মন্ত্রের মন্ত্রাঙ্গ কি কি? ঋষি, ছন্দ, দেবতা, বীজ, শক্তি, কিলক, এই 6টি মন্ত্রাঙ্গ। তার মধ্যে অনেক সময় বীজ, শক্তি, কিলক অনেক সময় আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সুস্পষ্ট থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই আছে, কিন্তু কখনো কখনো আমি দেখেছি এটা সুস্পষ্ট হয়তো থাকে না। কিন্তু ঋষি, ছন্দ, দেবতা, এই 3টি ষড়ঙ্গের 3টি অঙ্গ ঋষি, ছন্দ, দেবতা আছেই পরিষ্কার করে বলা। মন্ত্রে ঋষি, ছন্দ, দেবতা বলা আছেই। মন্ত্র গাছ থেকে পড়েনি, মন্ত্র আকাশ থেকে পড়েনি, মন্ত্র আপনাকে যিনি দিয়েছেন তিনিও বানাননি। যদি এরকম ব্যক্তি আছে, বর্তমানেই আছে, এই মন্ত্রটা কোনো বইতে পাবি না, এই মন্ত্রটা আমি দিচ্ছি, আমি তৈরি করেছি এই মন্ত্র, জপ কর সাক্ষাৎ সিদ্ধি হবে, পাকা চোর, একদম পাকা চোর। কলিযুগে মন্ত্র দ্রষ্টা ঋষি নেই। তাই যে যে মন্ত্র আগে দ্রষ্টা ঋষিরা প্রবর্তন করে গেছেন, সেই মন্ত্রগুলি সেই ঋষিদের নামেই চলবে। যে ছন্দে মন্ত্রটা বেঁধে গেছেন সেই ছন্দেই চলবে। যে দেবতার উদ্দেশ্যে মন্ত্রটি উৎসর্গ করে গেছেন সেই দেবতার উদ্দেশ্যেই প্রয়োগ হবে। শিবমন্ত্র দিয়ে শীতলা পুজো হবে না। তাই মন্ত্রে ঋষি, ছন্দ, দেবতা স্পেসিফিক। কুণ্ডলিনী শক্তির জাগরণ করাই কিন্তু পুরশ্চরণের আসল লক্ষ্য। পুরশ্চরণে বার 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 বার, লক্ষবার, হাজার বার, লক্ষবার, কোটিবার যখন মন্ত্রটা আপনি জপ করছেন,
মন্ত্র হলো এমনভাবে সাজানো কিছু বর্ণ, যে মাতৃকা বর্ণ তার দিয়েই তো মন্ত্র তৈরি হয়েছে, তাই দিয়ে আবার আমি যে কথা বলছি তাও তৈরি হয়েছে। তাহলে আমার কথাটা জপ করলেই হতো না? হবে না। এমন ভাবে বর্ণ, মাতৃকা বর্ণকে সাজানো হয়েছে যে ওই শয্যাটাকেই মন্ত্র বলে। সেই মন্ত্র বার 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 জপ করতে করতে শরীরের মধ্যে যে ভাইব্রেশন তৈরি হয়, তাতে কুণ্ডলিনী জাগরিত হয়। এই কুণ্ডলিনী শক্তিই হলো জীবের জীবনী শক্তি বা মূল প্রাণ শক্তি। রুদ্রজামলে সদাশিব বলছেন, ইয়া দেবী বায়বী শক্তি। জীবের সেই প্রাণধারণী বায়বী শক্তি, প্রাণ শক্তি হলেন কুণ্ডলিনী। অর্থাৎ যে সাধক সেই কুণ্ডলিনীকে জানতে পেরেছেন, বলছেন যে মহাবিদ্যা, এই যে কুণ্ডলিনী, যে সাধক এই কুণ্ডলিনী শক্তিকে জানতে পেরেছেন তিনি শাস্ত্রবিদ। পুরস্চরণ না করে সেই মন্ত্র দ্বারা অর্চনা অর্থাৎ বিভিন্ন দেবতাদের পূজা সিদ্ধ হতে পারে। যোগ চূড়ামণি তন্ত্রে বলছে, দেখুন, বলছে কুণ্ডলিন্যাং সমুদ্ভূতা গায়ত্রী প্রাণধারিণী প্রাণবিদ্যা মহাবিদ্যা ইয়স্তম বেত্তি স বেদবিদ। অর্থাৎ কুণ্ডলিনী শক্তি মন্ত্রের প্রয়োগের দ্বারা তিনি জাগরিত করতে পেরেছেন, তিনি শাস্ত্রবিদ, তিনি বেদবিদ, তিনি বেদকে জেনেছেন। এই কথা আবার গৌতমীয় তন্ত্রও বলছে, দেখুন, বলছে মূল পদ্মে কুণ্ডলিনী याविन निद्रायिता प्रभो तावत किंचिन्न सिद्धेत यंत्र मंत्र अर्चनादिकम। বলছে মূলাধারে, আমাদের মূলাধার পদ্মে কুণ্ডলিনী শক্তি যতক্ষণ ওই 3.5 প্যাঁচ দিয়ে ঘুমিয়ে আছেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্র যন্ত্র অর্চনা কিছুই সিদ্ধি হয় না। তাবৎ কিঞ্চিত না সিদ্ধেত মন্ত্র যন্ত্র অর্চনাদিকম। কিঞ্চিত না সিদ্ধেত, অর্থাৎ পুরস্চরণের পূর্বে কুণ্ডলিনী জাগরিত হয় না, এবং কুণ্ডলিনী শক্তি জাগরিত না হলে, মূল প্রাণ শক্তি জাগরিত না হলে মন্ত্র যন্ত্র অর্চনা তন্ত্র এইসব কাজ করে না। মন্ত্র চৈতন্য লাভ। কি মন্ত্র চৈতন্য? এই যে অক্ষরগুলি, বর্ণগুলি সাজিয়ে যে মন্ত্রটি ছিল, এটি আর বর্ণসজ্জা থাকবে না, এটি আর একটা কথা বা শব্দ থাকবে না, চৈতন্যময়, এটি দেবতায়, সজীব দেবতায় পরিণত হবে। মন্ত্রই দেবতা। এই মন্ত্র চৈতন্য যতক্ষণ না জাগরিত হবে, ততক্ষণ পর্যন্ত পুরস্চরণ করে যেতে হবে। কুলার্ণবে কি বলছে এই বিষয়ে? গুরুর নির্দেশ ভীষণ জরুরি, গুরুর গাইডেন্স ভীষণ জরুরি। কুলার্ণব তন্ত্র বলছে, শক্তিপাতানুসারেণ শিষ্য অনুগ্রহমর্হতি যত্র শক্তির ন পতিত তস্য সিদ্ধির ন জায়তে। অর্থাৎ গুরু যে শিষ্যকে অনুগ্রহ করবেন মন্ত্র দিয়ে, কিভাবে করবেন? তিনি মন্ত্রের দ্বারা শক্তিপাত, নিজের শক্তির একটি অংশ গুরু শিষ্যের মধ্যে অনুপ্রবেশ করাচ্ছেন, শিষ্যের কুণ্ডলিনী দিকে হিট করবেন। বলছে যত্র শক্তির না পতিতা, যে গুরু এরকম শক্তিপাত করতে পারেননি সেই শিষ্যের তস্য সিদ্ধির না যায়, সেই শিষ্যেরও সিদ্ধি হয়। কুলার্ণব কি বলছে দেখুন, সদাশিব বলছেন, অনভিজ্ঞম গুরুং প্রাপ্য সংশয়চ্ছেদকারকম গুরুবন্তর রন্তগত্বা স নৈতদ দোষ ন লিপ্যতে। যদি আপনার এমন গুরু পেয়ে থাকেন, আপনি অনভিজ্ঞ গুরুম প্রাপ্য, আপনি যদি এমন গুরু পেয়ে থাকেন যিনি আদৌ তন্ত্রে অভিজ্ঞ নন, মন্ত্র একখানা দিয়ে দিয়েছেন কানে, আবার কেউ কেউ মদ খেতেও শিখিয়ে দিয়েছেন ঢেলে, পাত্র ধরবি, লাল লাল চোখ করে ঢালবি, হুম হুম ধুম ধপাস করবি আর খাবি, এই রকম নরকের পথ যে যদি কোনো গুরু আপনাকে দেখিয়ে থাকেন, গুরুবন্তরান্তগত্বা,
গুরুবন্তরন্ত গত্বা, অন্য গুরুর কাছে চলে যান। নৈত দোষ ন লিপ্যতে, তাতে আপনার কিচ্ছু দোষ হবে। অর্থাৎ এখানে গুরু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো গুরু তো দীক্ষা দিলেন, কি বলছে রুদ্রজামল? দীক্ষা কি না, দীপ্ত জ্ঞানম তু ইয়াদদ্যাত কুর্যাত পাপস্য সংশয়ম তেন দীক্ষেতি লোকেস্মিন কীর্তিতা মন্ত্রপারগৈ। মেরুতন্ত্র বলছে দিয়তে জ্ঞান বিজ্ঞানম শ্রিয়ন্তে পাপরাশয়ঃ তেন দীক্ষেতি হি প্রোক্তা প্রাপ্তিয়া চেত সদ্গুরুর মুখাৎ। অর্থাৎ দীপ্ত জ্ঞানম অর্থাৎ প্রদীপ্ত প্রজ্বলিত জ্ঞান গুরু দান করবেন। তাতে কি হবে? পাপস্য সংশয়ম, পাপ ক্ষয় হয়ে যাবে। আগে যা যা পাপ করেছেন সব পাপ ক্ষয় হয়ে যাবে। তেনা দীক্ষেতি লোকেস্মিন দীক্ষা কীর্তিতা মন্ত্র পারবে, তাকেই দীক্ষা বলে। দিয়তে জ্ঞান বিজ্ঞানং ক্ষিয়ন্তে পাপরাশয়, প্রকৃত জ্ঞান প্রদান করবেন। ক্ষিয়ন্তে পাপরাশয়, পাপ রাশি ক্ষয় করে দেবেন। তেনা দীক্ষেতি হি প্রক্রিয়া, তাকেই দীক্ষা বলে। তো এই যে দীক্ষাতে যে মন্ত্র পেলেন, তার পুরস্চরণের জন্য কি করতে হবে? তন্ত্র যা করবেন শিবের উপদেশ, শিব যা বলেছেন তাই করতে হবে। শিব কি বলেছেন? জপ হোমৌ তর্পণাঞ্চ অভিষেক বিপ্রভোজনম পঞ্চাঙ্গ উপাসনাং লোকে পুরশ্চরণমুচ্যতে। আবার শুনুন, জপ হোমৌ তর্পণাঞ্চ অভিষেক বিপ্রভোজনম, 5টা কাজ: জপ, হোম, তর্পণ, অভিষেক, ব্রাহ্মণ ভোজন। জপ হোমৌ তর্পণাঞ্চ অভিষেক বিপ্রভোজনম পঞ্চাঙ্গ উপাসনম লোকে, এই যে পঞ্চাঙ্গ উপাসনা পুরশ্চরণমুচ্যতে, একে পুরশ্চরণ। জপ, হোম, তর্পণ, অভিষেক, ব্রাহ্মণ ভোজন, পঞ্চাঙ্গ উপাসনম, এই পঞ্চাঙ্গ উপাসনাকে পুরস্চরণ। অর্থাৎ এইখানে একটা কথা বলা আছে শাস্ত্রে, দশাঙ্গ বিধি। এই দশাংশ বিধি, দশাংশ মানে 10%, দশাংশ বিধি। একটি কথা বলা আছে তন্ত্রশাস্ত্র, একাক্ষরী মন্ত্র যদি হয়, ওম একাক্ষরী মন্ত্র, এরকম অনেক আছে, ভেবে দেখুন আছে। একাক্ষরী মন্ত্র যদি হয়, সেই মন্ত্র 1 লক্ষ জপে পুরস্চরণ, অর্থাৎ সিদ্ধ। যদি 2 অক্ষরী মন্ত্র হয়, রাম 2 অক্ষরী মন্ত্র 2 লক্ষ জপে সিদ্ধ। 3 অক্ষরী মন্ত্র যদি হয়, কালিকা, আমি উদাহরণ দিচ্ছি, 3 লক্ষ জপে সিদ্ধ হয়। যদি 4 অক্ষরী মন্ত্র হয়, নরসিংহ 4 অক্ষর, 4 অক্ষরী মন্ত্র হয়, 4 লক্ষ জপে সিদ্ধ হয়। চতুরাক্ষরীর ওপরে যত মন্ত্র, সেগুলি আবার 1 লক্ষ জপেই সিদ্ধ হয়। হলো। এইবার দশাংশ বিধি, 1 লক্ষ জপ করেছেন, কি কি অঙ্গ বলেছে? জপ হোমৌ তর্পণাঞ্চ অভিষেক বিপ্রভোজনম। জপ করেছেন 1 লক্ষ, দশাংশ হোম করতে হবে, অর্থাৎ 10,000 আহুতি দিতে হবে ওই মন্ত্রটি। তার দশাংশ তর্পণ করতে হবে, অর্থাৎ 1000 তর্পণ করতে হবে। মন্ত্রটি বলে অমুক দেবীং বা অমুক দেবতাং শ্রীপাদুকাম তর্পয়ামি নমঃ, তর্পণ করতে হবে। তার দশাংশ 100 অভিষেক করতে হবে, দেবতাকে অভিষেক করতে হবে ওই মন্ত্রটি বলে বলে। অভিষিঞ্চামি অমুক দেবম অভিষিঞ্চামি, 100 অভিষেক করতে হবে। 10টি তার দশাংশ, 10টি ব্রাহ্মণ ভোজন। তাহলে একাক্ষরী মন্ত্র আপনার তখন সিদ্ধ হবে যখন আপনি নির্দিষ্ট দিনে শুরু করে নির্দিষ্ট দিনে শেষ করার সংকল্প করে, নিয়ম নিষ্ঠা সব বলবো আমি, সব পালন করে 1 লক্ষ জপ করেছেন, 10,000 হোমের আহুতি দিয়েছেন, 1000 তর্পণ করেছেন, 100 অভিষেক করেছেন, 10টি ব্রাহ্মণ ভোজন করেছেন। এই পুরস্চরণ করতেই হবে, না করলে কিছু হবে, করতেই হবে। এখানে একটা সাইড হয়ে যাওয়ার একটা রাস্তা আছে, বলেছে যে ক্রিয়াগুলি
যদি না করতে পারেন তাহলে এই ক্রিয়া সংখ্যার দ্বিগুণ পরিমাণ জপ করে নিলে ওই ক্রিয়াটি সিদ্ধ হয়। অর্থাৎ 1 লক্ষ জপ করেছেন, 10,000 আহুতি দেওয়ার কথা, বিশাল ব্যাপার 10,000 আহুতি, সোজা কথা নয়, দিতে পারলেন না। 20,000 জপ করলে 10,000 আহুতির কাজ হয়ে যাবে। 1,000 তর্পণ করার কথা, এটা করা যায়, যাই হোক 2,000 যদি জপ করে নেন তাহলে 1,000 তর্পণের কাজ হয়ে যাবে। 100 অভিষেক করার কথা, 200 যদি আপনি জপ করে নেন 100 অভিষেকের কাজ হয়ে যাবে। তাহলে 1 লক্ষ, 20,000, 2,000, 200, তাহলে 1,22,200 জপ করলে সব কর্মগুলি সিদ্ধ হয়। আমি আমার শিষ্যদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলি যে এটাকে 1,25,000 করে নিতে, 100 লাখ করে নিতে, 1,25,000 করে নিতে, সব কার্য সিদ্ধ হবে। কিন্তু বিগ বাট, কিন্তু ব্রাহ্মণ ভোজনের কোনো অনুগল্প হয় না। 10টি ব্রাহ্মণ ভোজন 20টি জপ করে নিলে হবে না, ওটি করাতেই হবে। কারণ সত্যি সত্যি না খেয়ে পেট ভরে না, জপ করে পেট ভরে না, আর পেট না ভরলে মন থেকে শুভকামনাও আসে না, তাই এটি করাতেই। অর্থাৎ ওই মোটামুটি 1,25,000 জপ আর 10টি ব্রাহ্মণ ভোজন করাতেই হবে। তবে পুরস্চরণ, পুরস্চরণ কখন করব না, পুরস্চরণের কাল, পুরস্চরণের কালে বলেছে সাধারণভাবে দেবীপক্ষ অর্থাৎ নবরাত্রিগুলোর সময়, কুলবার অর্থাৎ শনি মঙ্গলবার, কুলতিথি অর্থাৎ অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত, বৈশাখ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন, শ্রাবণ মাস পুরস্চরণের জন্য প্রশস্ত। ভালো। কোথায়? স্থান পুণ্যক্ষেত্র, প্রয়াগ, কাশী, কাঞ্চি, বেনারস, গঙ্গার ধারে, শিবাগার অর্থাৎ কোনো শিব মন্দিরে, গুরুগৃহে, এইগুলো পুরস্চরণের জন্য ভালো জায়গা। একান্ত না পারলে নিজ গৃহে নিভৃতেও পুরস্চরণ সুন্দরভাবেই করা যায়। কোন সময় পুরস্চরণ একদম করবে না? হরিশয়নে পুরস্চরণ করবে না। কারণ তন্ত্রের সবকিছুই মতম শ্রী বাসুদেবস্য, সব কিছু সাক্ষী হয়ে আছেন ভগবান বিষ্ণু। অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী এই সময়টুকুতে পুরস্চরণ করবে। হরিশয়নে পুরস্চরণ করে লাভ হবে। পুরস্চরণের সময় কি কি করব না, যেমন হরিশয়নে পুরস্চরণ করব, পরগৃহে এই সময় বাস করব না, গুরুগৃহ বাদে অন্য কোনো, গুরুগৃহ পরগৃহ নয়, পরগৃহে বাস করব না, পরান্ন ভোজন করব না। তখন কিন্তু কারোর কোনো খাবার দেওয়া, খাবার দাবার কেউ আমায় খাওয়াচ্ছে, খাওয়া যাবে না। এই দুটি জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া আরো যে কাজগুলি বিশেষভাবে করা প্রয়োজন, যে সাধক সাধ্যমতো ব্রহ্মচর্য পালন করে সাত্ত্বিকভাবে থাকবেন, আহার বিহার, পান, আলাপ, শয়ন, শয্যা, উপবেশন ইত্যাদিতে যথাসম্ভব সংযম রক্ষা করবেন। আহারের ক্ষেত্রে অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ ইত্যাদি ভোজন করবেন না। সহজ পাচ্য খাবার দাবার ভোজন করবেন। অনেক ক্ষেত্রেই নিরামিষ ভোজনের কথা বলা হয়েছে, এই সময় কোনো প্রাণী হিংসা না করতে বলা হয়েছে। অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। বিবাহিত লোকেদেরও কিন্তু এই সময় পৃথক শয্যায় শয়ন করতে হবে। ভূমি শয়নের কথা অনেক শাস্ত্রে বলা আছে, বা কুশশয্যার কথা বলা আছে, সেটিই বৈধ। যদি একান্তই না পারা যায় তাহলেও কিন্তু আমি এই কলিযুগের এই অবস্থার জন্য বলবো কিন্তু পৃথক শয্যায় শয়ন করতে হবে। স্ত্রী শয্যায় শয়ন করা যাবে না, পৃথক শয্যায় শয়ন কিন্তু করতেই হবে। আর জপকালীন সময়ে হাই তোলা, হাঁচি, কাশি, থুতু ফেলা এইসব কিন্তু করা যাবে না। এগুলো করলে পুনরায় আচমন ইত্যাদি করে তবেই করতে হবে। তো একটা কথা বলেছে যে 12টি নিয়মের কথা বলেছে, যদি স্ট্রিক্টলি এই 12টি নিয়ম মানা যায় তাহলে পুরস্চরণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। বলছে ভূমিশয্যা, ব্রহ্মচারিত্ব, মৌন অবলম্বন, গুরু সেবা, নিত্য স্নান,
দান, পূজা, গুরু এবং দেবতার বন্দনা, নৈমিত্তিক নিত্য নৈমিত্তিক পূজা, গুরু এবং দেবতায় দৃঢ় বিশ্বাস, জপে নিষ্ঠা, হাঁচি কাশি ইত্যাদি এই সমস্ত ক্ষুদ্র কর্ম পরিত্যাগ, এই দ্বাদশটি বিধান মন্ত্রসিদ্ধির জন্য ভীষণ সহায়ক। আর কি কি করলে 10 প্রকার অঙ্গের কথা বলা হয়েছে, আর কি কি 10 প্রকার কর্ম করলে মন্ত্রসিদ্ধি ভালো হয় বলছে। হিংসা ত্যাগ করতে বলা হয়েছে, সত্য, অচৌর্য অর্থাৎ চুরি করবো না, লোক ঠকাবো না, ব্রহ্মচর্য, দয়া, সরলতা, ক্ষমা, ধৈর্য, অল্প আহার এবং শৌচ। এই কর্মগুলি যদি ঠিকভাবে পালন করা যায়, যেমন আদিজামলে সদাশিব বলছেন, শান্তি, সন্তোষ, অল্প ভোজন, নিদ্রা, কম ঘুমনো, চিত্তের দমন, অন্তঃকরণের শুদ্ধতা, এইগুলিকে যম বলা হয়েছে। এই অযাচিতভাবে যাহা পাওয়া যায় তাহাতেই সন্তোষ, শাস্ত্রবাক্যে বিশ্বাস, দান, দেবপূজা, শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ মনন, কুকর্মে লজ্জা, শাস্ত্র অনুষ্ঠানে শ্রদ্ধা, জপ, ব্রত, এই প্রকার কার্যকে নিয়ম বলে। এই যম নিয়ম আদি সমস্ত পালন করলে কিন্তু মন্ত্রসিদ্ধি দ্রুত হয়। অর্থাৎ আপনাকে পারফেক্টলি সাত্ত্বিক হতে হবে, তাহলে কিন্তু পুরস্চরণকালে দেবতা আপনাকে কৃপা করবেন, মন্ত্রসিদ্ধি সহায়ক হবে, মন্ত্র চৈতন্যের সহায়ক হবে। পুরস্চরণের জন্য কৌলের অর্থাৎ গুরুর মানে একজন কৌল সাধকের গুরুর কাছ থেকে আরো কিছু গোপন বিষয় আছে যেগুলি জেনে নিতে হয়, এবং আরো কিছু ব্যবস্থা আছে যেগুলি সম্প্রদায় ভেদে একটু আলাদা আলাদা হয়। এইগুলি জেনে নিতে হবে। এইগুলি জেনে নিয়ে আমি যে কথাগুলো বললাম তার সঙ্গে অ্যাড করে যদি আমরা পুরস্চরণ করি, তাহলে কিন্তু আবশ্যিকভাবে মন্ত্রের সিদ্ধি লাভ হয়। তো যেটা বলেছিলাম যে পুরস্চরণের জন্য প্রথমে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে, যে এই দিন থেকে এই দিনের মধ্যে আমি এই 1,25,000 জব শেষ করব। সেই মতো আগে একটা খুব সুন্দর প্ল্যানিং করতে হবে, আপনাকে খুব সুন্দর একটা প্ল্যানিং করতে হবে। আপনাকে আগে আমি একদম প্র্যাকটিক্যালি এই কথাগুলো বলছি, শোন, এখানে শাস্ত্র বচন নয়, আমি প্র্যাকটিক্যালি বলছি, খুব সুবিধা হবে। একদম স্টপ ওয়াচ চালিয়ে আগে 1,000 জপ করবেন। যে মন্ত্রটা আপনি পুরস্চরণ করবেন সেই মন্ত্রটার একদম স্টপ ওয়াচ চালিয়ে 1,000 জপ করবেন। দেখবেন 1,000 জপ করতে আপনার কতদিন সময় লাগে। এবার ধরুন আপনি 1,00,000 জপ 10 দিনে করবেন, তাহলে ডেলি 10,000 জপ করবেন, ঠিক করেছেন। তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে ডেলি আপনার কতখানি সময় জপের জন্য দিতে হবে। গুরুর থেকে জেনে নেবেন কোন সময় জপে ভালো হয়। জেনারেলি পুরুষ দেবতাদের মন্ত্র দিনে এবং স্ত্রী দেবতাদের মন্ত্র রাতে জপ করলে সিদ্ধি দ্রুত হয়। তো দেখে নেবেন যে আপনার কতক্ষণ সময় লাগবে, আপনি সেই মতো প্ল্যান করে নিলেন। একেবারে সব সংসারে সবকিছু ছেড়ে দিয়েও তো জপে বসতে পারবেন না, অনেক সময় হয় না। এই লকডাউনের বাজারে আমি আমার বেশ কয়েকজনকে, আমার ছাত্রছাত্রী শিশুদের কয়েকজনকে আমি পুরস্চরণ করালাম, খুব দ্রুত ঠিকভাবে কাজ করা যাচ্ছিল এই সময়। কিন্তু সব সময় তো আর সারা জীবন লকডাউন থাকবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেই মতো আপনার কাজের নিত্যকর্মের বিভাজন করে নিতে হবে। এই করে নিয়ে যেদিন আপনি ঠিক করলেন পুরস্চরণে, সেদিন আপনাকে সাধারণভাবে, এটা অনেকে হয়তো করেন না, কিন্তু সাধারণভাবে পুরস্চরণের একটি সংকল্পিত কলস স্থাপন করতে বলা হয়। এবং প্রথম দিন আপনি পুরস্চরণে ওই নির্দিষ্ট দিনের প্রতিদিনের নির্দিষ্ট সংখ্যক জপ করে এতদিনে এই পরিমাণ জপ শেষ করব, এই মন্ত্রের সিদ্ধি কামনায় আমি এটি করছি, এই প্রকার সংকল্প করে নিতে হবে। এই প্রকার সংকল্প করে নিয়ে নিত্য সেই দেবতার পুজো, সেই দেবতা ছাড়া অন্য কিছু না ভাবা, এবং এই টানা জপ শেষ করে জপ সমর্পণ। এবং কেউ আবার করেন যে প্রতিদিন যে বিভাজন করেছেন সেই মতো জপ সমর্পণ করে যান। গুজ্জাতি গুজ্জগপত্রিম গ্রহান अस्मत्कृत জপম সিদ্ধির ভবতু মে দেবীম তত্ত্বসাদাত মহেশ্বরীম, এই যে মন্ত্র বলে জপ সমর্পণ, এটি নিত্যও কিন্তু জপেও এই জপ সমর্পণ করতে হয়। যারা করেন না তাদের জন্য এটা জানা কিন্তু খুব জরুরি। গুরুদেবের কাজ কিন্তু জপ সমর্পণ শিখিয়ে দেওয়া, না হলে জপে কোনো ফল হচ্ছে না আপনার। সদ্গুরু হলে তিনি শিখিয়ে দেবেন।
তিনি মন্ত্র দেওয়া মাত্র মন্ত্রে ঋষিছন্দ দেবতা জপবিধি এবং জপ সমর্পণ শিখিয়ে দেবেন, যদি গুরু হন তিনি। তো এইবার এইভাবে দুরকম ভাবে জপ সমর্পণ হয়। তো তখন আপনার শেষ হলো। তারপরে আপনি হোম করবেন, সেই মতো সংকল্প করলেন, তারপর অন্যান্য ক্রিয়াগুলি করবেন। যদি না পারেন তাহলে ওটাকে ওই যে ডাবল দ্বিগুণ জপের কথা বললাম, ওটাকে বলা হয় প্রায়শ্চিত্ত জপ। ওটা প্রায়শ্চিত্ত জপ, ওইটা তাহলে করবেন। তাহলে ওটার মতো সংকল্প করে নিয়ে ওইটা করবেন, দিয়ে তারপরে আবার পূজা হোম ইত্যাদি সমস্ত দেবীর সন্তোষ বিধান করে তারপরে ব্রাহ্মণ ভোজন করাবেন। ব্রাহ্মণ ভোজনের সদক্ষিণা এবং আবশ্যিকভাবে পুরস্চরণের শেষে গুরুর জন্য কিন্তু দক্ষিণা উৎসর্গ করবেন। গুরু যদি দেহে থাকেন তাহলে গুরুকে গিয়ে গুরু পূজা করে দক্ষিণা তাকে উৎসর্গ করবেন। যদি না থাকেন তাহলেও ঘটেও গুরু পূজা করে বা পূজা স্থানে গুরুর ছবিতে বা কোথাও গুরু পূজা করে, গুরু পাদুকায় গুরু পূজা করে গুরুর দক্ষিণা উৎসর্গ করবেন। গুরু যদি গৃহী হন, তার যদি সন্তানাদি গুরুপুত্র গুরুবৎ যদি থাকেন তাকে দিয়ে আসবেন, অথবা গুরু যদি আশ্রম ইত্যাদিতে হন তাহলে সেখানে দিয়ে আসবেন। কিন্তু গুরু দক্ষিণা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু গুরু আপনাকে মন্ত্রটি প্রদান করেছেন এবং পুরস্চরণের বিধিবিধান শিখিয়েছেন, সেই জন্যে তাকে কিন্তু দক্ষিণা আপনার দিতেই হবে। তো মোটামুটি এইভাবে পুরস্চরণ সিদ্ধ হয়। সবটা হয়তো তাও আমার বলা হলো না, কিন্তু আশা করি একটা আইডিয়া হলো। পুরস্চরণ অবশ্যই করতে হবে, আর অবশ্যই পরাশক্তি চ্যানেল দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার।